শোনেন আপুরা, কেউ যদি আপনাকে আপনার হাজবেন্ডের চেয়ে বেশি ভালোবাসা দেখায়, তাহলে মনে করবেন যে সে আপনার মধু খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এটা যদি আপনি মানতে রাজি নাও থাকেন, এটাই সত্য, এটাই আপনাকে মানতে হবে। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি বাস্তব জীবন থেকে উদাহরণ নিতে পারেন। যেমন এমন অনেক ঘটনা আছে, যারা হাজব্যান্ডকে রেখে অন্য কারোর সাথে পালিয়ে গেছে, বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। কিছুদিন সংসার করার পর সেই সংসার আর টিকেনি, ঠিক আছে? আর জীবনে যদি সংসার মানে টিকেও থাকে, সেটা আর সংসার থাকে না, সেটা জাহান্নামের আগুনে পরিণত হয়, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে অনেক আপুরা মনে করেন যে মানে স্বামীর টাকা পয়সা, গয়না অলংকার এগুলো নিয়ে 4-5 বছর সংসার করার পর যখন এগুলা একটা ফ্যামিলিতে জমা হয়, তখন সেগুলো নিয়ে বয়ফ্রেন্ডের সাথে মনে করেন যে পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার পর এমন অনেক আছে যে বয়ফ্রেন্ড মানে স্টেশন থেকে বা যেখান থেকে তাকে রিসিভ করার কথা ছিল, সেইখান থেকেই তার সমস্ত কিছু মানে টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা নিয়ে যায়, সব কিছু নিয়ে মানে বয়ফ্রেন্ড বাইকা যায়, তাকে সেখানে রেখে, ঠিক আছে? তার সাথে পালিয়ে যাবে তো দূরের কথা। এবং অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, পালিয়ে যায়, যাওয়ার পর মনে করেন যে যখন মধু খাওয়া শেষ হয়ে যায়, যখন টাকা পয়সা শেষ হয়ে যায়, গয়না অলংকার বিক্রি করা শেষ হয়ে যায়, তখন মনে করেন যে আর সেখানে আর ভালোবাসা থাকে না। সেখানে মনে করেন যে একদম জাহান্নাম শুরু হয়, অশান্তি শুরু হয়, ঠিক আছে? কারণ আপনার যা ছিল তা কিন্তু খাওয়া শেষ, ঠিক আছে? এবং আরও অনেক ক্ষেত্রে দেখা যায় কি, মানে আমি আসলে আমার চোখের সামনে অনেক সময় অনেক আপুদের পোস্ট আসে যে আজকে 5 বছর সংসার করতেছি, তারপরেও মানে একজনের শখের নারী আমি, আজকে 2 বাচ্চার মা বা 3 বাচ্চার মা, তারপরেও একজনের শখের নারী আমি। দেখেন আপু, আপনি কখনোই বিয়ের পর একজন অবিবাহিত ছেলে শখের নারী হতে পারবেন না, ঠিক আছে? যদি আপনার মানে বিয়ের আগে কারোর সাথে রিলেশন থেকে থাকে এবং সে যদি আপনাকে মন থেকে অনেক ভালোবেসে থাকে, সেটা হয়তোবা ভিন্ন বিষয়। তারপরও সবাই আসলে একজন মেয়ের বিয়ে হওয়ার পর সেটা আসলে মানতে পারে না। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে অনেক ছেলে আছে সেটা মেনে নেয়, কিন্তু তাছাড়া আপনার বিয়ের পর যদি কেউ আপনাকে দেখে ক্রাশ খায়, আপনার প্রেমে পড়ে যায়, আপনাকে ভালো লাগে, আপনার বিয়ে হয়েছে এটা জানা সত্ত্বেও, আপনার সন্তান আছে বা 2-3টা ছেলে মেয়ে আছে এটা জানা সত্ত্বেও যদি আপনাকে সে বলে যে তুমি আমার শখের নারী, তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে ভালোবেসে ফেলছি, বলতে পারবো না, এই সে হবে যাবে, তার মানে আপনি বুঝে নেবেন যে সে 100% শুধুমাত্র ফুলের মধু খাওয়ার জন্য এগুলো করতেছে। সে কখনোই আপনাকে মন থেকে ভালোবাসবে না। একজন হাজব্যান্ডের যে দায়িত্ব, সেই দায়িত্বটা যখন তার ঘাড়ের ওপর পড়বে, তখন সে দেখবেন আপনাকে রেখে পালিয়েও যেতে পারে, ঠিক আছে? মানে যখন একটা ফ্যামিলির দায়িত্ব একজন ছেলের উপর পড়ে, তখন সে আসলে বুঝতে পারে যে এই দায়িত্বটা আসলে কত বড়, ঠিক আছে? কিভাবে কত কষ্ট করে এই দায়িত্বটা মানে পালন করতে হয়। তারপরে অনেক সময় অনেক আপুরা আসলে এই কষ্ট আসলে বোঝে না, বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায় এবং তাদের